আমার খবর। দীর্ঘ 4 বছর পর বিশ্বভারতীর কোঅপারেটিভ ব্যাংকে নির্বাচন। খুশি ব্যাংকের শেয়ার হোল্ডাররা 9 সেপ্টেম্বর নমিনেশন শুরু। 27 সেপ্টেম্বর নির্বাচন, সেই দিন ফল ঘোষণা হবে। স্বভাবতই খুশি ব্যাংকের সাথে যুক্ত সকলে। প্রসঙ্গত 2019 সালের শেষ নির্বাচন হয়েছিল কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের। এরপর থেকে আর কোনো নির্বাচন করা হয়নি। আর 4 বছর নির্বাচন না হওয়ার ফলেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন শেয়ার হোল্ডাররা। বারবার বিভিন্ন জায়গায় নিবেদন জানানো হয়, আবেদনও সাড়া দেননি। অবশেষে এই আন্দোলনে নামেন বিশ্বভারতীর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সাথেই যুক্ত সকলে শেয়ার হোল্ডাররা। বন্ধ করে দেওয়া হয় কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির কাজকর্ম। অবশেষে নড়ে চড়ে বসে সোসাইটি কর্তৃপক্ষ। দীর্ঘ 4 বছর পর নির্বাচন হতে চলেছে বিশ্বভারতীর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে। স্বভাবতই খুশি শেয়ার হোল্ডাররা। প্রায় 4 বছর পর আমাদের বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন হতে চলেছে। এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং 4 বছর ধরে আমরা বিশ্বভারতীর কর্মীদের নিয়ে একটা মঞ্চ তৈরি করে দীর্ঘ আন্দোলন করছি এবং এই আন্দোলন, দীর্ঘ দাবি এবং আন্দোলনের মাধ্যমে আমরা আজকের এই সুফল পেয়েছি। আমরা এই শুভ মুহূর্তে আমরা ধন্যবাদ জানাতে চাই যে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের মন্ত্রী, আমাদের সকলের কাছে চাঁদুদা এবং কোঅপারেটিভ মিনিস্টার এবং আনুষঙ্গিক যারা এই ব্যাপারে সাহায্য করেছেন জেলা প্রশাসন থেকে, আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যে আমরা যে একটা গহ্বর অন্ধকারে ছিলাম, কোঅপারেটিভ ব্যাংক থেকে আমরা কোনো সুবিধা পাচ্ছিলাম না, সেই জায়গাটা আমাদের সমাধান হতে চলেছে। সেই জন্য আমরা এনাদেরকে প্রত্যেককেই আন্তরিকভাবে বিশ্বভারতী শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি যে আমরা যে একটা আনন্দিত এই কারণেই যে একটা বাধা, যারা বাধা দিচ্ছিল, একটা কুচক্রী গোষ্ঠী, সেই বাধাটাকে আমরা অতিক্রম করতে পেরেছি আজকে এবং প্রশাসনকে বোঝাতে পেরেছি যে এই নির্বাচনটা কতখানি জরুরি ছিল এবং সেই জন্য আরও বিশেষ করে আমরা আনন্দিত এবং সবাইকে নিয়ে আগামী দিনে আমরা এখানে একটা বোর্ড গঠন করতে চাই, যে বোর্ড অফ ডাইরেক্টরসে একটা সুন্দর, পরিচ্ছন্ন, দুর্নীতিবিহীন একটা বোর্ড তৈরি হবে এবং আগামী দিনে এই কোঅপারেটিভ সুষ্ঠুভাবে চলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে যে ব্যাংক গঠিত হয়েছিল সেই আদর্শেই আমরা এটাকে ভবিষ্যতে চালাতে চাই। দারুণ ফলপ্রসূ হয়েছে। আমরা 22 সাল থেকেই এই ব্যাপারে আমরা প্রথম উদ্গ্রীব হয়েছিলাম এবং আমরা সকল কর্মী, অধ্যাপকদের নিয়ে একটা কমিটিও তৈরি করেছিলাম এবং সেই ভিত্তিতে আমরা বারংবার আমরা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে সব জায়গায়, বিভিন্ন জায়গায় আমরা আবেদন করেছিলাম এবং বাধ্য হয়ে আমরা ডেপুটেশন, বিক্ষোভ, ইভেন্ট শুধু তাই নয়, আমরা ব্যাংকের সাময়িক কাজকর্মকেও অব্যাহত দিয়েছিলাম এবং লাস্টে আমরা দেখলাম যে বেগতি থেকে কিছুজন মুষ্টিম একটা অসাধু উপায়ে তারা ইলেকশনকে বন্ধ করতে চাইছিল। সেখানে আমরা রাষ্ট্রের কর্তৃপক্ষ আমাদেরকে হেল্প করেছে। আমরা বিভিন্ন জায়গা থেকে যে হেল্প পেয়েছি তা কিন্তু আমাদের অবদান তাদের কোনো ভোলার নয়। তো আমাদের খুব দুঃখ থেকে যায় যে কোঅপারেটিভ ব্যাংকের 4 বছর ইলেকশন না হওয়ার জন্য দায়ী কারা, এটা প্রথমত খুঁজে বার করতে হবে। আমাদের কাছ থেকে মাসের মাস তার টাকা কেটে নিচ্ছিল, অথচ আমরা তো কেউ বিনা ইচ্ছায় বা কোনো কারণে তো আমরা কেউ লোন নিতে চাই না। মানুষ বিপদে পড়লে কিন্তু লোনটা নিতে চায়। লোন নেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আমাদের টাকা থেকে আরম্ভ করে পার মান্থ ইন্স্যুরেন্স টাকা কিন্তু প্রচুর হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে কেটে নিয়েছে। যখন আমাদের নিজেদের হক, আমাদের নিজেদের প্রাপ্য টাকা চাইতে গেছি, সেক্ষেত্রে তারা ছোটো জগৎ হয়ে বসে আছে। আমাদের এক্ষেত্রে একটা জিনিস খুব সহজ হয়েছে যে আমরা সকল কর্মীবৃন্দ এবং সকল অধ্যাপক আমরা এক ছাতার তলায় থেকে এই বিষয়টি উত্থাপন করেছি এবং কর্তৃপক্ষের এগেনস্টে আমরা বিক্ষোভ পোষণ করেছি। আজ আমাদের এই বিক্ষোভ এবং আমাদের এই আন্দোলন দেখে জেলা প্রশাসন ভয় পেয়েছে এবং সেই ভয় পাওয়ার ভিত্তিতে আজকে তারা ইলেকশন করতে তারা বাধ্য হয়েছে। কত তারিখে ডেট দিয়েছে? আমাদের 27-9 তারিখে ডেট দিয়েছে। 9 থেকে আমাদের নমিনেশন ডেট আরম্ভ হবে। তারপরে ইলেকশনের যে প্রসিডিওরগুলি আছে সেগুলো আস্তে আস্তে তার দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।